নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি। আমি বানাবো পনির কালি মির্চ। তা চলুন, একদম মশলা ছাড়া আমি এটা তৈরি করব। আমি পনির কালি মির্চ তৈরি করার জন্য প্রথমে 400 গ্রাম পনির নিয়েছি। আমি একটু বেশি পরিমাণেই তৈরি করছি। পনিরগুলোকে এরকম একটু বড় বড় টুকরো করে চৌকো করে কেটে নিচ্ছি। পনিরগুলোকে আপনারা আপনাদের ইচ্ছে মতন পিস করে কেটে নিতে পারেন, ত্রিকোণা করেও কাটতে পারেন। দেখুন, সমস্ত পনির আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। দেখুন, পনিরগুলোকে আমি এই চপিং বোর্ডের মধ্যেই আলতো হাতে কিন্তু গোলমরিচ আর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়, চটজলদি তৈরিও হয়ে যায়। দেখুন, এবার আমি মশলাটা তৈরি করব। তার জন্য দুটো কাঁচা লঙ্কা, 10-12টা ভেজানো আমন্ড তার চোকলা ছাড়িয়ে নিয়েছি আমি। আর তার সাথে এরকম 12-15টা কাজু আমি নিয়েছি। এগুলো আমি সব 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে নিলাম 1/2 কাপ পরিমাণে টক দই। এগুলো সমস্তটা ভালো করে কিন্তু মিক্সিতে ফেটিয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ভালো করে এর মধ্যে আমি এবার পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে এপিটোপিট করে কিন্তু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু গ্রেভিটা সাদা সাদা হবে, তার জন্য এটা হালকা করেই ভাজতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। যাই হোক, দেখুন আমার কিন্তু পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে প্রায়। এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নেব। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, নান বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, এটা তাড়াহুড়োর সময়ও আপনারা বানিয়ে ফেলতে পারেন। পনিরগুলো সব আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন, যেটুকু তেল আছে তার মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিলাম। মানে আমি 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ বাটার ইউজ করছি। এবার এর মধ্যে আমি গোটা গোলমরিচ ফোড়ন দিলাম, যেহেতু পনির কালি মির্চ। গোটা গোলমরিচ, তার সাথে 2টো তেজপাতা আর একটু 3 থেকে 4টে ছোটো এলাচ আমি একটু ফাটিয়ে নিয়ে ফোড়ন দিলাম। ফোড়নের থেকে ভালো করে গন্ধ বেরোলে ভাজা, তারপরে যে বাদামগুলো আমি বেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এর সাথে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলাই ইউজ করলাম না। এবার এটাকেই একদম লো আঁচে ভালো করে কিন্তু কষতে হবে। আঁচটা একদম লো করে দিয়ে তারপরে কষতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। এটা কষার সময় আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা পনির কালি মির্চ, সেই জন্য ঝালটা যাতে গোলমরিচেরই হয়, এই জন্য আমি কাঁচা লঙ্কা সব মোটে 2খানা ইউজ করেছি, আর বাকি ঝালটা গোলমরিচেরই হবে। এবার সব কিছু কিন্তু ভালো করে কষতে হবে যতক্ষণ না এরকম তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এসে কড়া থেকে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে এটা কষা হয়ে গেছে বাদামগুলো। এবার এর মধ্যে আমি মিক্সির বাটিটা ধুয়ে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার এখানে আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন। যদি আরেকটু রিচ অ্যান্ড ক্রিমি তৈরি করতে চান, তাহলে এখানে 1/2টা জল আর 1/2টা দুধ ইউজ করতে পারেন। আমি খুব বেশি রিচ করলাম না, সেই জন্য জলই মেশাচ্ছি। যাই হোক, এটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু অল্প আঁচে ভালো করে ফোটাতে হবে, আর এরকম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে যাতে দইটা না কেটে যায়। এবারে ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন, ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়ে এবার 5 থেকে 6 মিনিট রান্না করলেই কিন্তু আমার পনির কালি মির্চ তৈরি হয়ে যাবে একদম। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন, যে যতটা ঘন বা পাতলা খেতে চান। এর মধ্যে সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে 1 চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো। জাস্ট ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিন। গরম গরম পোলাও বা ফ্রাইড রাইস বা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানান, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে।
এই রেসিপিটি ভালো লাগলে আমার এই রেসিপিটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এরকম আরও ভালো ভালো রেসিপি আপনারা পেতে পারেন। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।